আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ফটোশপের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা ফ্লায়ার ডিজাইন নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা আমাদের থাকবে সেটা হচ্ছে কিভাবে আমরা একটি ফ্লায়ারের জন্য টেমপ্লেটটাকে রেডি করব। আপনার যদি টেমপ্লেটটি রেডি থাকে তাহলে ওই একটা টেমপ্লেটের মধ্যে আপনি কিন্তু ডিজাইনগুলো কন্টিনিউয়াস করতে পারবেন। সো সেই জন্য আমরা দেখব যে প্রপারলি কিভাবে আমরা ফটোশপে একটা ডিজাইন ফ্লায়ার ডিজাইনের জন্য একটি টেমপ্লেট রেডি করব। ওকে, সো চলুন আমরা চলে যাচ্ছি ফটোশপে এবং আমরা বিস্তারিত দেখে নিচ্ছি কিভাবে আমরা একটা টেমপ্লেট তৈরি করে ফেলতে পারি। অলরাইট, সো আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলাম। সো আমরা এখন দেখব অ্যাকচুয়ালি কিভাবে আমরা ফ্লায়ারের জন্য একটা কমপ্লিট হচ্ছে একটা টেমপ্লেট তৈরি করব, রাইট? সো এখন আমরা একটু আলোচনা করে নিই যে ফ্লায়ারের অ্যাকচুয়ালি সাইজটা কি হবে। আমি যে প্রসেসটা আজকে দেখাবো, সো ওই প্রসেসটা ফলো করে আপনি সব সময় টেমপ্লেট রেডি করবেন, সেটা আপনার যে কোনো সাইজে হোক না কেন, প্রসেস আপনি এটাই ফলো করবেন। সো আমরা আজকে যে সাইজটা দেখবো সেটা হচ্ছে লেটার সাইজে দেখবো। সো আমি লেটারে দেখাচ্ছি, আপনি চাইলে হচ্ছে A4ও করে নিতে পারেন। আপনি চাইলে যদি কাস্টমার কোনো হচ্ছে আপনার কোনো সাইজ দেয় সেই সাইজও আপনি কিন্তু করে নিতে পারেন। ওকে, সো আমি প্রথম কি করবো, এখান থেকে একটা রাফ একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আমি জাস্ট একটু আপনাকে রাফ করব। সো সাইজ নিয়ে একটু কথাবার্তা বলবো। ফাইল থেকে আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। প্রথমে আমি জাস্ট ওয়েব থেকে আমি একটা নর্মাল একটা ডকুমেন্ট নিচ্ছি, এখান থেকে জাস্ট এইভাবে অনলাইন। পরবর্তীতে আমরা ডকুমেন্টটা সেট আপ করবো। আমি পাশের ওইটাকে কেটে দিই, ওইটা আমার দরকার ছিল না। অলরাইট, সো আমরা এখানে চলে আসলাম। এখানে এসে আমি জাস্ট যে কাজটা করব, আমি একটু রাফ করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। আমি প্রথমে চলে যাচ্ছি এখান থেকে যে কোনো একটা টুল, লাইক হচ্ছে আপনার আমি ব্রাশ টুলে যাব। অলরাইট, ব্রাশ টুলে যাব, দেন হচ্ছে আমি এখান থেকে ব্রাশটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে একটা ব্রাশ নিব, হার্ড ব্রাশ নিব। দেন হচ্ছে আমি সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি। সো এটা এই পার্টটা কিন্তু আপনাদের করতে হবে না, জাস্ট এটা আমি বোঝানোর জন্য আমি এটা এইভাবে আনছি। ওকে, আমি জাস্ট আপনাদেরকে বোঝাবো। অলরাইট, আমরা ফ্ল্যাগ টেমপ্লেটটা রেডি করব হচ্ছে লেটার সাইজে। সো লেটার যে সাইজ, সে সাইজটার হচ্ছে যে একটা ডকুমেন্টে যে একটা ডাইমেনশন থাকে বা একটা মেজারমেন্ট থাকে, অ্যাকচুয়ালি সেই মেজারমেন্টগুলো কি। আমি যদি যেহেতু আমরা প্রিন্ট আইটেম এবং প্রিন্ট আইটেম ডিজাইন করব এবং সেজন্য আমরা কি করব, অবশ্যই ইঞ্চিতে এটাকে মেজারমেন্ট করব। আপনি অন্য কোনো মেজারমেন্টও করতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট আমরা হচ্ছে এখানে নিয়ম হচ্ছে প্রিন্ট আইটেমের জন্য আপনার মেজারমেন্টটা ইঞ্চিতে নেওয়া, যদি বড় কোনো ডিজাইন হয়। সো যদিও আমাদের ফ্লাইটটা বড় ডিজাইন না, বাট আমরা এখানে ইঞ্চিতে নিব, আমাদের মেজারমেন্ট করতে সুবিধা হবে সেজন্য। সো লেটার সাইজের যে হচ্ছে আপনার যে আপনার মেজারমেন্টটা থাকে সেটা হচ্ছে এটার ওয়াইড থাকবে, মানে এটার ডাব্লিউ থাকবে হচ্ছে আপনার 8.5 ইঞ্চিস। ওকে, এবং এটার হাইট থাকবে 11 ইঞ্চিস। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে আমার পেপারের মূল সাইজ, মানে লেটার সাইজের মূল পেপারটা আপনার যে মেজারমেন্ট আছে সেটা ওয়াইড হচ্ছে কত হবে, 8.5 ইঞ্চিস, এবং এটা হাইট হবে আপনার 11 ইঞ্চিস। ওকে, তাহলে এখন এটা যদি হয়ে থাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি ফটোশপে কিভাবে এই ডকুমেন্টটাকে আমরা সেট আপ করবো বা আমরা এই টেমপ্লেটটাকে সেট আপ করবো। আমরা বিজনেস কার্ডের সময় দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের সেফটি এরিয়াটাকে বের করে নিছি, দেন হচ্ছে আমরা সেফটি এরিয়াটাকে দিয়ে প্রথম ডকুমেন্টে নিছি, তারপর হচ্ছে আমরা 0.25 করে অ্যাড করে আমরা মূল সাইজটা নিছি, দেন হচ্ছে আবার 0.25 অ্যাড করে আমরা হচ্ছে সেটার সাথে একটা ব্লিড অংশ নিছি। সো ফ্লায়ার ডিজাইন করতে গেলেও আপনাকে আপনার সেফটি এরিয়া লাগবে, আপনার হচ্ছে ব্লিড অংশ লাগবে, রাইট? তাহলে বিজনেস কার্ড যে ফর্মুলাটা আমরা করছি ঠিক সেম ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তো এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের এখানে দেখেন হোয়াইট কত আছে। সো হোয়াইট যা আছে সে থেকে আমাকে প্রথমে কি করতে হবে, সেফটি এরিয়াটাকে বের করে নিতে হবে। অর্থাৎ আমার মূল সাইজ কোনটা, দেখেন মূল সাইজ হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছেন 8.5 বাই
11, তাই না? এটা হচ্ছে আমার মূল সাইজ। তাহলে আমরা যখন ডকুমেন্টটা সেট আপ করবো, আমাকে যেটা শর্ত সেটা হচ্ছে আমরা সেফটি এরিয়ার যে সাইজটা আমরা পাবো ওইটা দিয়ে আমরা ডকুমেন্টটাকে নিব। অনেকে অনেকভাবে দেখাবে, আপনারা যদি ইউটিউবে দেখেন বিভিন্ন ভাবে আপনারা দেখতে পাবেন, বাট আমার কাছে এই বিষয়টা এইভাবে ইজি মনে হয় এবং আমি মনে করি যে এটা আপনাদের জন্য ইজি হবে। এবং এইভাবে নিলে যেহেতু প্রিন্ট আইটেম 1 ইঞ্চি বা পয়েন্ট সামথিং ইঞ্চিসও যদি আপনার মেজারমেন্ট এদিক সেদিকে হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই প্রসেসে যদি নেন তাহলে আপনার ডিজাইনটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, সো প্রথমেই আমাকে সেফটি এরিয়া সহ যে মেজারমেন্টটা হয় সেটা বের করে নিতে হবে। তাহলে সেফটি এরিয়া যদি নিতে হয় তাহলে আমার কি করতে হবে, মূল সাইজ থেকে আমার 0.25 প্রথমে মাইনাস করব মূল সাইজ থেকে। তাহলে আমার মূল সাইজ কি আছে, হোয়াইট আছে, দেখেন এখানে কত 8.5 সরি 0.5 মাইনাস আমরা দিব 0.25। ওকে, সবগুলো কিন্তু ইঞ্চেস। দেন হচ্ছে এখানে হাইট হবে কত, খেয়াল করেন হাইট আছে 11, দেন হচ্ছে আমরা মাইনাস করব 0.25। ক্লিয়ার? সো দেখেন এখানে আমরা যদি এগুলোকে মাইনাস করি তাহলে এখানে আমরা পাইতেছি কত, সমান সমান আমরা এখানে পাইতেছি হোকে যে আপনার 8.25। ওকে, দেন হচ্ছে আমরা এখানে কত পাইতেছি, এখানে পাইতেছি আমরা 10.75। আপনারা ক্যালকুলেটরে মাইনাস করে নিতে পারেন যদি প্রবলেম হয়। ওকে, অথবা জাস্ট এটা মুখস্থ রাখলে চলবে। তাহলে দেখেন আমরা এখানে কি পাইলাম, যে আমাদের মূল সাইজ থেকে আমরা 0.25 মাইনাস করছি। রিজন কি, আমরা হচ্ছে 0.25 মাইনাস করে আমরা হচ্ছে এখানে একটা সেফটি এরিয়া নিব। আমি যদি এখানে একটু রাফ করি, জাস্ট হচ্ছে এখানে যদি রাফ করি, আমি যদি রাফ করার ট্রাই করি, জাস্ট হচ্ছে এটা ধরুন আমার হচ্ছে একটা ফ্লায়ার, সরি রাফ করতে গেলে আসলে সুন্দর হয় না, রাইট? ওকে, আমি এখান থেকে রাফ করি, এখান থেকে। তো এটা হচ্ছে আমার মূল ফ্লায়ারটা, এটা হচ্ছে আমার মূল ফ্লায়ার, যেটা সাইজ হচ্ছে কি আপনার 8.5 বাই 11 ইঞ্চি। ওকে, এখন এই মূল ফ্লায়ার থেকে আমার কি করতে হবে, একটা সেফটি এরিয়া নিতে হবে। সেফটি এরিয়া আমি কোথায় নেব, ভিতরে নিব। দেখেন তাহলে আমার ভিতরের দিকে একটা সেফটি এরিয়া লাগবে। এই যে সেফটি এরিয়াটা আমি নিচ্ছি, এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, রাইট? অর্থাৎ এই সেফটি এরিয়ার মধ্যে আমাকে কি করতে হবে, আপনার আমার মূল যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আছে এই সেফটি এরিয়ার মধ্যে রাখতে হবে। দেন হচ্ছে দেখেন আমি কিন্তু আমার সেফটি এরিয়া পেলাম এটা, এবং হচ্ছে এটা হচ্ছে আমার কি মূল এরিয়া। তাহলে আমরা জানি কি প্রিন্ট আইটেমের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্লিড ইউজ করতে হবে, এবং ব্লিডের পরিমাণটাও কি সেম 0.25। তাহলে আমরা এখান থেকে 0.25 কি করতে, বাড়তি অংশ নিতে হবে, যে অংশটা আমরা পরবর্তীতে প্রিন্ট করার পর সেটা কেটে মূল সাইজটা আমাদের হাতে দেবে। ক্লিয়ার? সো এই যে আমি এতটুকু নিলাম হচ্ছে বাড়তি অংশ। তাহলে দেখেন এখানে কি দাঁড়ায়, এখানে আমার মূল সাইজ হচ্ছে কোনটা, মূল সাইজ হচ্ছে দেখেন আমি এটা হচ্ছে আমার মূল সাইজ, রাইট? তো এই সাইজটা কত আছে আপনার, হোয়াইট আছে হচ্ছে আপনার 8.5 এবং হচ্ছে হাইট আছে 11, রাইট? এটা হচ্ছে আমার মূল সাইজ। তাহলে আমি যদি এখান থেকে এই যে এতটুকু অংশ যদি মাইনাস করি, 0.25 মাইনাস করি, তাহলে আমার এইটার এই মাঝখানে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এইটার পরিমাণ দাঁড়ায় হচ্ছে আপনার W দাঁড়ায় আপনার 8.25 এবং হাইট দাঁড়ায় হচ্ছে এখানে আপনার 10.75। ওকে, সেফটি এরিয়া সহ। তারপর এই মাঝখানে এরিয়াটা সেফটি এরিয়া যেটা আমরা এখানে পাইলাম ক্যালকুলেশন করে, এই যে এই দুইটা আমরা পাইলাম, এটা পাইলাম, দেন হচ্ছে এটা পাইলাম, রাইট? সো তাহলে আমার সেফটি এরিয়া কত আছে এখানে আমরা পাইলাম 8.25 11.75, এবং আমাদের ব্লিড সহ বাড়তি অংশটুকু কত, বাড়তি অংশটুকু দেখেন এখানে আমরা যদি আমাদের ব্লিড সহ চিন্তা করি তাহলে আমরা কত পাচ্ছি এখানে হচ্ছে আমাদের যে 8 আমরা পাবো হচ্ছে 8.75, এটা হচ্ছে আমাদের ব্লিড সহ এরিয়া। দেন হচ্ছে আমরা এখানে পাবো 11.25। ওকে, ব্লিড সহ। অলরাইট, তো এখন আমরা কি করব দেখেন, আমরা আরেকটু এখানে ক্যালকুলেশন করি। এটা আমরা পাইলাম হচ্ছে সেফটি, ঠিক আছে? আমি এখানে এস দিলাম, এস সেফটি এরিয়া।
সো আমরা এখন দিব হচ্ছে ব্লিড, উইথ ব্লিড। উইথ ব্লিড আমরা কি পাবো এখানে দেখেন, আমরা হচ্ছে আমাদের যে ডব্লিউ থাকবে, ডব্লিউর সাথে আমরা হচ্ছে কি করব 8.5 প্লাস 0.25, সরি 0.25 আমরা প্লাস করব, মূল সাইজের সাথে কি প্লাস করব, ব্লিড প্লাস করব। দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার হাইট, এখানে আমরা হচ্ছে 11, দেন হচ্ছে এখানে প্লাস করব হচ্ছে 0.25। সো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হলে গিয়ে আপনার এটা পাচ্ছি কত, সরি আমি এখানে সমান সমান দেই, মনে হয় একটু হেজিবিজি দেখা যাচ্ছে, সো আপনারা জাস্ট বুঝতে পারলেই হলো। এখানে আমরা পাবো এই সাইজটা যে 8.75, তাহলে আমি এখানে পাবো হচ্ছে এটা 8.75, ওকে। আর এখানে পাবো হচ্ছে 11.25, ক্লিয়ার, ওকে। তার মানে আমরা কি সেফটি এরিয়া পেলাম কত, সেফটি এরিয়া পেলাম হচ্ছে আপনার 8.25, 10.75, আর এখানে পেলাম হচ্ছে আপনার ব্লিড সহ পাইলাম হচ্ছে আপনার 8 হচ্ছে আপনার 75 এবং হচ্ছে 11.25, রাইট, এই পার্টটা। সো এটা আমরা ডকুমেন্টে সেট আপ করবো, ডকুমেন্টে সেট আপ করলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা হচ্ছে ডকুমেন্টে চলে যাচ্ছি। সো নিয়মটা কি, প্রথমে আমাকে সেফটি এরিয়ার যে মানটা আমরা পাইছি ওই মানটা দিয়ে আমাকে ডকুমেন্টটা প্রথমে নিতে হবে, তারপর আমরা 0.25 করে অ্যাড করব, অ্যাড করে ফাইনালি আমরা যে বিলের সহ যখন নিব তখন আমরা দেখব যে এই মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, টোটাল সাইজটা আমরা এটাই পাবো, রাইট, ফাইনালি গিয়ে। সো আমরা এখন প্র্যাকটিক্যাল দেখবো এটা। সো আমি এখানে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউতে গিয়ে আমি জাস্ট হচ্ছে এখান থেকে প্রিন্ট আইটেমে সিলেক্ট করব। প্রিন্ট আইটেমে সিলেক্ট করার পর আমি এখান থেকে লেটারে আছে, রাইট। সো আমার লেটারের সাইজ দেখেন 8.5, দেন হচ্ছে 11, এটা হচ্ছে আমার কি মূল সাইজ। সো এখানে আমার এটা মূল সাইজ আছে। আমরা এখানে কনফার্ম হয়ে নেব যে এখানে ইঞ্চি আছে কিনা। এখানে যদি টাইটেল দিতে মন চায় বা আপনার যে নামে ফাইলটা সেভ করবেন সেটা এখানে সেভ করে রাখতে পারেন। আমি এখনো দিয়ে দিতে পারি এখানে যেটা হচ্ছে ফ্ল্যাট টেমপ্লেট, ওকে। অলরাইট, সো এখানে আমরা যে বিষয়গুলো খেয়াল রাখবো, যে ইঞ্চি খেয়াল করব, দেন হচ্ছে আমরা এখানে রেজুলেশনটা যদি 300 না থাকে এখানে 300 দিব, দেন হচ্ছে এখানে দেখেন কালার মোড RGB আছে, আমি অবশ্যই এখানে CMYK করব। প্রিন্ট আইটেমের ক্ষেত্রে অবশ্যই আপনি কালার মোডটা CMYK করবেন। এখানে কালার যেটা আছে হোয়াইট, এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা এইভাবেই থাকবে। সো এইভাবে করে আমরা হচ্ছে ডকুমেন্টে সেট আপ করবো। বাট এখানে কথা হচ্ছে আমার মূল সাইজ কিন্তু এটা, তাই না? আমরা তো মূল সাইজটা নিয়ে যদি ডকুমেন্টটা সেট আপ করে ফেলি তাহলে কিন্তু আমরা প্রপারলি ডকুমেন্টটা সেট আপ করতে পারবো না। যদিও অন্য প্রসেসে করা যাবে, বাট আমি ওইটা দেখাচ্ছি না। তো আমি এখানে কি নিব, মূল সাইজ থেকে আমি আমার যে আপনার মাইনাস করে যে অংশটুকু পাইছিলাম ওইটা আমরা নিব। সো আমরা মাইনাস করে কত পাইছিলাম, সেফটি এরিয়া সহ সেফটি এরিয়াটা মাইনাস করে পাইছিলাম হচ্ছে 8.25 আমরা পাইছি, তাই না? দেন হচ্ছে আমরা এখানে পাইছিলাম 10.75, রাইট। 11 থেকে 0.25 মাইনাস করলে 75 থাকে, আর 8.25 থেকে 25 মাইনাস করলে 8.25। সো আমরা এইটা পাইছি এবং এটাই হচ্ছে আমাদের সেফটি এরিয়াটা। সো দেখেন আমি এখন জাস্ট ক্রিয়েটে হিট করব, আমি সো ক্রিয়েটে করলাম, হিট করলাম। সো এখানে আমাদের এই অংশটুকু তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এখানে সিলেকশন টুলে যাই, সিলেকশন মার্কি টুলে যাই, যে আমি যদি এটাকে এইভাবে টান দিয়ে সিলেক্ট করি তাহলে দেখেন আমাদের সাইজটা দেখতে পাবো, দেখেন। আচ্ছা, এখানে দেখেন পিক্সেলে আছে। সো যদি এইভাবে পিক্সেল থাকে আপনি একটু চেঞ্জ করে নেন। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখানে রুলারটা আছে, রুলার যদি না থাকে এইভাবে থাকে তাহলে কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসেন। এখানে মাউসটা নিয়ে রাইট বাটন ক্লিক করেন, এখানে ইঞ্চি করে নেন, রাইট। এখন যদি আমি এখানে টান দিই তাহলে দেখেন আমার এখানে কি আছে 8.25, 10.75, অলরাইট। সো এটাই কিন্তু আমরা নিয়েছি এবং এটাই হচ্ছে আমাদের সেফটি এরিয়া, অলরাইট। সো এখন আমরা রুলার টানবো এখান থেকে, দেখেন এখান থেকে ধরে এইভাবে টান দিব, এখানে একটা রুলার হবে, এখান থেকে ধরে আমরা নিচে টান দিব, এটা রুলার এখানে নিয়ে আসবো। দেন হচ্ছে এখান থেকে আমরা রুলার এখানে আনবো এবং এখান থেকে একটা রুলার আমরা এই পাশে আনবো, রাইট। তাহলে আমরা 4টা রুলার এখানে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, ফর্মুলা যেটা আমরা এখন 0.25 করে অ্যাড করব, রাইট। সো আমি ইমেজে যাই, ইমেজ থেকে এখানে আমরা যাব হচ্ছে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজ থেকে আমরা এখানে রিলেটিভটা টিকমার্ক করে দেব, এখানে আমরা বসাই দিব হচ্ছে কি 0.25, রাইট। এখানে আমরা কনফার্ম থাকবো যে ইঞ্চি আছে কিনা, ইঞ্চি না থাকলে হবে না।
সো এখানেও ঠিক সেম ভাবে 0.25 আমি বসাই দিলাম। এখানে দেখেন ওয়াইড আছে একটা, হাইট আছে একটা, মানে দুইটা ঘর আছে। একটা ঘরের মধ্যে আমরা 0.25 দিচ্ছি, এটা কিন্তু ওয়াইড যেহেতু দুইটা সাইড আছে, অলরেডি দুইটা সাইডে এটা সমান ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক সেম ভাবে হাইটও যেহেতু আমার ডকুমেন্টে দুইটা হাইট আছে, তাই না? সো হাইটও হচ্ছে কি করবে, দুই সাইডে এটা ভাগ হয়ে যাবে। সো দেখেন আমি যদি এখানে ক্লিক করি, ওকে ক্লিক করি, তাহলে দেখেন কি হয়, দেখেন আমার এখান থেকেও বেড়ে গেছে, নিচ থেকেও এখানে বেড়ে গেছে, এবং হচ্ছে ওয়াইড দেখেন এখান থেকেও বেড়ে গেছে এবং হচ্ছে এখান থেকেও বেড়ে গেছে। সো এটাই আমি বোঝানোর ট্রাই করলাম। ওকে, অলরাইট। সো এখন আমরা আবার এখানে রুলার নিব, এখানে রুলার নিব। সো এখানে একটা রুলার নিব, ঠিক সেম ভাবে এখানে একটা রুলার নিব, এবং এখান থেকে আবার এখানে আমি একটা রুলার নিব। সো দেখেন আমার মোটামুটি এখানে আমরা মেজারমেন্ট যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের মূল সাইজটা পেয়ে গেছে। আমরা যদি এখান থেকে মাউস হচ্ছে মার্কি টুল ধরে আমরা এখানে টান দেই, সিলেকশন করি, তাহলে দেখেন আমাদের মূল সাইজটা আমরা পাইছি। কি পাইছি? 8.5 এবং হচ্ছে 11, তাই না? এটা হচ্ছে আমাদের মূল সাইজ। এটা আমরা যদি ইমেজে যাই, ইমেজ থেকে যদি ক্যানভাস সাইজে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো। দেখেন আমরা রিলেটিভটা উঠাই দিই এখানে, তাহলে দেখেন 8.5, 11, তাই না? এটা হচ্ছে আমাদের মূল সাইজ, যেটা আমরা প্রিন্ট করার পর হাতে পাবো। ক্লিয়ার? অলরাইট। সো আমরা এখন কি করব, এখানে আবার 0.25 এড করব, কারণ হচ্ছে আমাকে ব্লিড নিতে হবে, রাইট? সো আমি ইমেজে যাব, ইমেজ থেকে হচ্ছে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ থেকে আমি রিলেটিভটা উঠাই দেই, এখানে আমি আবার 0.25 অ্যাড করে দিলাম। দেন হচ্ছে এখানে আমি 0.25 অ্যাড করব, এখানে কনফার্ম থাকবো যে ইঞ্চি আছে কিনা। ওকে, সো আমি এখানে ওকে দিয়ে দিলাম। সো দেখেন আমার চতুর্দিকে এটা বেড়ে গেছে। এখন কিন্তু আমরা প্রপার সাইজটা পেয়ে গেছি, অর্থাৎ ব্লিডটা যদি এখন কেটে দেয়, আমরা মূল সাইজটা আমার হাতে পাবো। অলওয়েজ এটা হয়ে গেছে আমাদের যে ডকুমেন্টের যে নেওয়া, সেটা আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এখানে টোটাল সাইজ কত আছে, তাহলে দেখেন 8.75 এবং হচ্ছে 11.25। অলরাইট। সো কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট করি। এখন আমাদের এই লেয়ার প্যানেলের কাজ, লেয়ার অপশনের কাজ, এখানে আমাকে এটাকে আমার টেমপ্লেটটাকে কমপ্লিট করতে হবে। সো এখানে দেখেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে। সো এই ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে সেটা হচ্ছে একটা রাস্টার লেয়ার। ক্লিয়ার? বাই ডিফল্ট এখানে যে লেয়ারটা আসবে সেটা হচ্ছে রাস্টার লেয়ার। সো আমরা এই রাস্টার লেয়ারটা লাগবো না, এটাকে আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমরা হচ্ছে একটা ভেক্টর লেয়ার নিয়ে আসবো, মানে একটা ভেক্টর শেপ নিয়ে আসবো। সো সেই জন্য আমরা কি করব, প্রথমেই আমরা হচ্ছে এখান থেকে শেপ টুলে যাব। দেখেন এখানে শেপ টুল এটা। সো শেপ টুলে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে এই রেক্টেঙ্গেল যে শেপটা আছে এটাকে আমরা নিব। নেওয়ার পর আমি কি করতে পারি, এখান থেকে এইভাবে ধরে টান দিয়ে আমি এখান থেকে এটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, এইভাবে একটা শেপ আমি তৈরি করতে পারি, কিন্তু আমি এখানে এইভাবে শেপটা তৈরি করব না, আমি একটু অন্যভাবে করব। সো অলরাইট, আমরা একটু দেখে নিই। অলরাইট। সো এখানে আমরা অন্যভাবে কি করব, আমি এখানে জাস্ট মাউসটা নিয়ে এই মাঝখানে একটা লেফট বাটন একটা ক্লিক করি। ক্লিক করে দেখেন এখানে রেক্টেঙ্গেল যে ক্রিয়েট করার একটা অপশন এখানে চলে আসছে। সো এখানে আমি জাস্ট ভ্যালুটা বসাই দেব। রিজন, আমি এক্সাক্ট সাইজটা চাচ্ছি। অলরাইট। সো এক্সাক্ট সাইজটা চাইলে আমি কি করব, আমরা জানি কি আমার টোটাল ডকুমেন্টের সাইজ কত, ব্লিড সহ। সো টোটাল ডকুমেন্টের সাইজ হচ্ছে ওয়াইড আমি পেয়েছি হচ্ছে আপনার কত পেয়েছে, ওয়াইড পেয়েছে হচ্ছে 8.75, তাই না? এখানে অবশ্যই আমি ইঞ্চি বসাবো, ইঞ্চি না বসালে হবে না। অলরাইট। সো এখানে আমরা হাইট পাইছি কত, আমরা হাইট পাইছি 11, দেন হচ্ছে 0.25। সো আমি এখানে ইঞ্চি বসাই দিব, ইঞ্চি না বসালে হবে না। সো আমি কিন্তু এটা এক্সাক্ট পাইছি, তাই না? সো আমি এখানে জাস্ট ওকে করব। ওকে করার পর দেখেন আমার এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। সো আমি মুভ টুলে যাই, মুভ টুলে গিয়ে আমি এটাকে এভাবে এনে আমি জাস্ট আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম। অথবা আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারি কন্ট্রোল ধরে, দেন হচ্ছে আমি এখানে অ্যালাইন করে দিতে পারি, এখান থেকে অ্যালাইন করে দিতে পারি। ক্লিয়ার? সো আমার এটা কিন্তু অ্যালাইন হয়ে গেছে। অলরাইট। যদি এখানে একটু হোয়াইট হোয়াইট দেখা যায়, বাট এটা কিন্তু বড় করলে এটা থাকবে না। দেখেন আমার সাইজটা এক্সাক্ট আছে। ওকে, অলরাইট। সো একটু হোয়াইট হোয়াইট দেখা গেলে আবার এখানে মানে কনফিউশন হওয়ার কিছু নেই, এটা হচ্ছে স্ক্রিনের কারণে এমনটা দেখা যেতে পারে অনেক সময়। এখন আমার কাজ যেটা, সেটা হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। যেহেতু এটা রাস্টার, সো আমি টান দিয়ে এটাকে লেয়ারটাকে রিমুভ করে দিলাম। সো এটাকে ধরে আমি একটু কালার চেঞ্জ করে দিই। সো আমি শেপ টুলে গেলাম, এখান থেকে গিয়ে আমি এটাকে হোয়াইট কালারই করে দেবো, হোয়াইট করে দিলাম। ক্লিয়ার? সো আমি এটাকে হোয়াইট করে দিলাম। দেন হচ্ছে আমি এটার মধ্যে আমার কি করতে হবে, এখানে আমার কাজ কি করতে হবে, আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার লাগবে। দেন হচ্ছে আমার এখানে কি করতে হবে, একটা ব্লিড নিতে হবে।
আমরা বিজনেস কার্ডের সময় যখন রাউন্ড বিজনেস কার্ডের জন্য আমরা করছি তখন কিন্তু আমরা ডাই কাট নিয়েছিলাম, তাই না? সো ফ্লায়ারের জন্য আমাদের ডাই কাট নেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমরা এটা ফ্লাইট আমার হচ্ছে রাউন্ড হবে না, সো এখানে আমার ডাই কাটের কোনো প্রয়োজন নাই, ডাই কাট নেওয়ারও দরকার নেই। সো আমরা এখানে নিব ব্যাকগ্রাউন্ড নিচে, এবং হচ্ছে আমরা এখানে নিব আমার যে আমরা যে ব্লিডটা আছে সেই ব্লিডটা আমরা বের করব। সো সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা হচ্ছে আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম। ওকে, কপি করে নিয়ে নিচের যে ইয়াটা আছে, নিচের যে লেয়ারটা আছে, এটা সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিলাম। দেখেন, গ্রুপ করে আমি এখানে নাম দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড বা বি জি। ওকে, আমি ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে জাস্ট এভাবে রেখে দিলাম। তার মানে আমি এখন আমার ব্যাকগ্রাউন্ডটাকে পেয়ে গেছি, রাইট? ব্যাকগ্রাউন্ড লেয়ার কিন্তু এটা। সো এখন আমার একটা লেয়ার বাকি আছে, সো এটা দিয়ে আমি হচ্ছে আমার ব্লিড অংশটাকে বের করব। সো ব্লিডটা বের করতে গেলে কি করব? আমরা প্রথমে এটা একটু কালারটা চেঞ্জ করে দিই। আমি এখান থেকে গিয়ে আমি এই কালারটা করে দিই, জাস্ট আমি এরকম একটা কালার, জাস্ট এরকম একটা কালার, অথবা আমি এই কালারটা করে দিই। ওকে, আমি এই কালারটা করে দিলাম। এখন দেখেন, এখানে একটু বোঝার বিষয় আছে। আমার এখানে ব্লিড সহ সাইজ আছে আপনার 8.75 11.25, অর্থাৎ এই যে এই অংশ থেকে এতটুকু হচ্ছে ব্লিড। সো আমি চাচ্ছি এই যে আমার যে মূল সাইজ আছে, মূল সাইজ থেকে যেটা বাড়তি অংশ আছে ওইটাই হচ্ছে আমার ব্লিড। তাহলে আমার যে টোটাল যে সাইজ আছে, টোটাল সাইজ থেকে যদি আমি আমার মূল সাইজটাকে এখানে মাইনাস করি, অর্থাৎ এই মাঝখানের এই পার্টগুলোকে আমি চেষ্টা ডিলিট করে দিব। অর্থাৎ আমার এই যে মূল সাইজ আছে, মূল সাইজের বাহিরে যে ব্লু অংশটুকু আছে এতটুকু অংশ থাকবে, আর এই মাঝখানের অংশটুকু, ব্লু অংশটুকু থাকবে না, আমি এটাকে ডিলিট করে দিব। সো সেই জন্য আমরা কি করব, এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমার লেয়ার এটা সিলেক্ট আছে, কোনো প্রবলেম নাই, আমি এখান থেকে শেপ টুলে যাব। শেপ টুলে যাওয়ার পর আমি এখান থেকে রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যদি এই প্রসেসে করি, তাহলে আমাকে এখানে কি করতে হবে? সিলেকশন করার পর এই অপশন বারে দেখেন এইখানে একটা অপশন আছে, এটা হচ্ছে আমি যদি ক্লিক করি এখানে অনেকগুলো অপশন আছে, রাইট? সো এখানে একটা অপশন আছে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ। অর্থাৎ সাবস্ট্রাক্ট ফন্ট শেপ হচ্ছে আমি এই যে এখন যে শেপটা এখান থেকে নিব, এই যে শেপটা এখান থেকে নিলাম, এখানে যে শেপটা আমি আঁকবো, নরমালি যদি আমি আঁকি, দেখেন এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে, নতুন একটা শেপ ক্রিয়েট হবে। দেখেন আমি এটা অফ করি, নতুন একটা শেপ ক্রিয়েট হয়েছে, রাইট? বাট আমি চাচ্ছি যে শেপ ক্রিয়েট হবে না, আমি চাচ্ছি যে আমি যে এখান থেকে সমান করে মূল সাইজটা আঁকবো, মূল সাইজ বরাবর আমার এই যে ব্লু অংশটুকু আছে এটা ডিলিট হয়ে যাবে, রাইট? এটা করতে গেলে আমরা কি করতে পারি? এখান থেকে সাবস্ট্রাক্ট ফন্ট শেপটা সিলেক্ট করব। দেখেন আমার এখানে মাইনাস একটা সাইন চলে আসছে। এখন যদি আমি আমার এখান থেকে মূল সাইজ থেকে আমি একটা শেপ এখানে আঁকি, তাহলে দেখেন এখানে কি হবে? জাস্ট এখানে এনে ছেড়ে দেব, তাহলে দেখেন আমার মাঝখানে যে কমন অংশটুকু ছিল সেই অংশটুকু এখানে ডিলিট হয়ে গেছে। ওকে, সো আপনারা চাইলে এইভাবেও নিতে পারেন। ওকে, সো আমি আরেকটা এক্সাক্ট নিব, সো সেই জন্য আমি এই প্রসেস নিব না, আমি আরেকটা প্রসেস সেটাও দেখাই দিচ্ছি। আর চাইলে আপনারা ওইটাও ইউজ করতে পারেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। এটার জন্য আমি কি করব? আমি জাস্ট এখানে শেপ টুলে ক্লিক করব, শেপ নিব। সো এখানে যদি সাবস্ট্রাক্ট থাকে আমি এখান থেকে নিউ লেয়ারে করে দিব। দেন হচ্ছে আমি এই মাঝখানে এনে একটা জাস্ট ক্লিক করব, লেফট বাটন। সো আমার এখানে দেখেন যে আপনার শেপ ক্রিয়েট করার জন্য একটা অপশন এখানে চলে আসছে। সো আমি জানি কি আমার মূল সাইজটা কত? মূল সাইজ হচ্ছে 8.5 8.5 এবং হচ্ছে 11, তাই না? সো আমি এখানে 8.5 হচ্ছে আমার ওয়াইড, সো আমি এখানে ইঞ্চি নিলাম। দেন হচ্ছে এখানে আমি ক্লিক করব, এখান থেকে আমি নিব হচ্ছে 11। দেন হচ্ছে আমি এখানে আমি 11 নিব। দেন হচ্ছে আমি এখানে দিব ইঞ্চি। সো দেখেন আমার 8.5 ইঞ্চি আমার ওয়াইড, 11 হচ্ছে আমার হাইট, এটা হচ্ছে আমার মূল সাইজটা। সো আমি এখানে জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখেন আমার এখানে একটা সাইজ তৈরি হয়ে গেছে। এখানে আমরা কি করতে পারি? কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে দেখেন আমার আরেকটা শেপ এখানে তৈরি হয়েছে, তাই না? সো এখন আমি চাইলে এটা কি করতে পারি? এখান থেকে জাস্ট আমি অ্যালাইন করে দিতে পারি। আমি এইভাবে যদি থাকে, যদি মিডল অ্যালাইন করতে প্রবলেম হয়, তাহলে কি করবেন? আপনারা হচ্ছে এখান থেকে একটা সিলেকশন নেন, মানে মার্কি টুলে যান, পুরো ডকুমেন্টটাকে এভাবে টান দিয়ে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখান থেকে আবার মুভ টুলে চলে যান। মুভ টুলে গিয়ে দেখেন এটা সিলেকশন আছে কিনা খেয়াল করে নেবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে মিডল লাইন, এখান থেকে মিডল লাইন করে দেন, তাহলে হচ্ছে আপনার শেপটা একেবারে বরাবর হচ্ছে মিডল হয়ে যাবে। সো কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। সো দেখেন আমার এখন দুইটা লেয়ার আছে এখানে, তাই না? এখন উপরের লেয়ারটা হচ্ছে এটা, আবার নিচে হচ্ছে এটা। সো আমি কি করব?
যে কমন যে অংশটুকু আছে, যে মাঝখান বরাবর যে শেপটুকু আছে, এই শেপটুকু আমি কেটে দেবো। অর্থাৎ আমার যে ব্লু অংশটুকু আছে শুধু ব্লুটা থাকবে, আর মাঝখানে কিছুই থাকবে না। সো আমি কি করতে পারি, এটাকে এই দুইটা শেপকে সিলেক্ট করব। আমি কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা হচ্ছে লেয়ারে চলে যাব। লেয়ার থেকে এখানে দেখেন নিচে চলে আসে কম্বাইন শেপ নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা সাবস্ট্রাক্ট ফন্ট শেপে ক্লিক করব। তাহলে দেখেন আমার মাঝখানের পার্টটুকু চলে গেছে। আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডটাকে অফ করি তাহলে আমরা বুঝতে পারবো, দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট। ওকে, তার মানে আমরা কি বুঝলাম, যে এইভাবে আমরা আমাদের ব্লিডটাকে বের করে নিতে পারি। সো এখন এই ব্লিডটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখানে আমি লিখে দিলাম হচ্ছে ব্লিড। অলরাইট, সো দেখেন আমাদের টেমপ্লেট সেটআপ ডান। সো এই টেমপ্লেটের মধ্যে হচ্ছে আমরা কি করব, ডিজাইন করব। এখানে আমি একটু বড় করি তাহলে দেখেন আমরা এখানে স্পেস চেপে আমি এটাকে নামাই। এই যে আপনারা যে এটা রুলারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেফটি এরিয়া, অর্থাৎ চারিদিকে এই সেফটি এরিয়াটাকে মেনটেন করে আপনাকে ডিজাইনটা করতে হবে। এই সেফটি এরিয়ার মধ্যে আপনার যে গুরুত্বপূর্ণ টেক্সট গুলো থাকবে সেইগুলো এর মধ্যে থাকতে হবে। সো আমরা দেখব কিভাবে এই সেফটি এরিয়া মেনটেন করে একটা ডিজাইন করতে হয়। সো সে পর্যন্ত অপেক্ষা করবেন, এবং আমি আশা করি যে আপনারা টোটাল প্রসেসটা বুঝতে পেরেছেন, এবং এই প্রসেসটা ফলো করে আপনি যে কোনো ডাইমেনশন আপনাকে দেখ না কেন ওই ডাইমেনশনের মধ্যে এই প্রসেসটাই অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আপনাকে যদি কাস্টম কোনো ডাইমেনশন দেওয়া হয়, আপনি জাস্ট ওইটা যদি আপনি মুখে মুখে হিসাব করতে প্রবলেম হয়, তো প্রয়োজনে খাতায় আপনি হিসাব করে নেন, মাইনাস প্লাস করে নেন, মাইনাস করে আপনি সেফটি এরিয়া সহ সাইজটা কত আসে সেটা বের করে নেন, ব্লিড সহ সাইজটা কত আসে সেটা বের করে নেন। দেন হচ্ছে আপনি সেফটি এরিয়া দিয়ে সাইজটা শুরু করেন, তাহলে আপনার মেজারমেন্টে কোনো প্রবলেম হবে না, আপনি অ্যাকুরেট মেজার এখানে করতে পারবেন। ক্লিয়ার? সো আমি আশা করি যে আপনি আমাদের ক্লাসটি সেটা পরিপূর্ণ বুঝতে পেরেছেন, এবং আপনি অবশ্যই এই টেমপ্লেটটা ক্রিয়েট করতে পারবেন। রাইট? সো আমি আশা করবো আপনার টেমপ্লেট ক্রিয়েট করবেন এবং হচ্ছে আমাদেরকে দেখাবেন যে আপনি ক্রিয়েট করতে পারলেন কিনা। সো পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম জানিয়ে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।